ভাই হার্দিক পান্ডিয়ার যেভাবে অপমান হচ্ছে সেই ধরনের অপমান ভারতীয় কোনো প্লেয়ার হয়েছে বলে আমার তো জানা নাই। মানে এই হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচ আহমেদাবাদে স্টেডিয়ামে দর্শক বু করে উঠলো এই হার্দিক পান্ডিয়াকে দেখে। তারপর এলো হায়দ্রাবাদের ম্যাচেও হার্দিক পান্ডিয়াকে দেখে গ্যালারি ভর্তি দর্শক বলে উঠলো বু। তারপর যখন ওয়ানখেড়েতে খেলা হলো তৃতীয় ম্যাচ রাজস্থান এবং মুম্বাইয়ের মধ্যে, তার ঠিক আগেই আম্বানিরা বলল, ভাই আমাদের এই মাঠ হচ্ছে ওয়ানখেড়ে, এখানে যে সমস্ত দর্শক রয়েছে তারা কিন্তু হার্দিক পান্ডিয়াকে উল্টাপাল্টা কেউ বলতে পারবে না, হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে কিছু স্লোগান দিতে পারবে না। যদি তোমরা স্লোগান দাও তোমাদেরকে এই মাঠ থেকে বের করে দেওয়া হবে, দর্শক বলল ঠিক আছে আম্বানি সাহেব, ঠিক আছে। টস শুরু হবে রাজস্থান এবং মুম্বাইয়ের মধ্যে। মাঠের মধ্যে উপস্থিত রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এবং মুম্বাইয়ের ক্যাপ্টেন এই হার্দিক পান্ডিয়া। আর টস করাতে এসেছেন কে? সঞ্জয় মঞ্জরেকর বলছেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই যে হার্দিক পান্ডিয়া আপনাদের ক্যাপ্টেন, এর জন্য আপনারা হাততালি দিন। আর সঙ্গে সঙ্গে ওয়ানখেড়েতে যে দর্শক ছিল সকলে বু করে উঠলো। ভাই এদের বার করে বা, সকলেই তো বলছে বু। আম্বানি যে এবার বের করো, কী করবে? আর তখন সঞ্জয় মঞ্জরেকর বিরক্ত হয়ে গেল, রেগে গেল। তো দর্শকই বলছে, আরে বিহেভ, ঠিক মতো আচরণ করো দর্শক, তোমরা কী করছো, বু কেন করছো? ভাই এই দর্শক যারা আছে না, এদেরকে কেউ থামাতে পারবে না। প্রথমত দর্শক টাকা খরচা করে টিকিট কেটেছে, গাড়ি করে এসছে টাকা খরচা করে, খাচ্ছে বসে বসে সেটাও টাকা খরচা করে, নিজের পয়সা খরচা করে এসেছে এই মাঠে। এবার তারা যদি কিছু বলে, তাদেরকে যদি তোমরা বলো যে তোমরা ঠিকমতো আচরণ করো, তাহলে কিন্তু চলবে না। কারণ দর্শকের জন্যই এই আইপিএলটা চলছে। আর দর্শককে যদি তুমি গালাগাল করো, আর দর্শক যদি মনে করে যে আইপিএল দেখবো না, তাহলে কিন্তু এই আইপিএলের জনপ্রিয়তা শেষ হয়ে যাবে, আইপিএল খতম হয়ে যাবে। সুতরাং দর্শককে কিছু করা চলবে না। যে দর্শক যারা রয়েছে তারা কি বলেছে, বু করছে, তাহলে বু করলে অসুবিধাটা কোথায়? দর্শক যদি বু করছে, কাকে করছে? এই হার্দিক পান্ডিয়া করেছে। কিন্তু হার্দিক পান্ডিয়ার আচরণ ঠিক না। হার্দিক পান্ডিয়া গুজরাট থেকে মুম্বাইতে গেছে এবং যেভাবে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে তাড়ানো হয়েছে, এটাও ঠিক হয়নি, এটা তো সবাই দেখতে পাচ্ছে। এবং যে সম্মানটা দেওয়া উচিত ছিল সেই সম্মানটা রোহিত শর্মাকে দেওয়া হয়নি মুম্বাইয়ের পক্ষ থেকে, এই মুম্বাই টিমের পক্ষ থেকে। কিন্তু এখানে যদি দেখা যায় পরিষ্কারভাবে, দোষটা কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ান্সের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে ওদের দোষ। ওরাই এই ডিসিশনটা নিয়েছে, হার্দিক পান্ডিয়াকে এনে ক্যাপ্টেনে পদে বসিয়ে দিয়েছে। এখানে না দোষ রয়েছে আপনার এই হার্দিক পান্ডিয়ার, না দোষ রয়েছে রোহিত শর্মা। দোষ কিন্তু অ্যাকচুয়ালি যদি ধরা হয় এই টিম ম্যানেজমেন্টের, মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের। আজ যে দর্শক এই বু করছে, বু কার বিরুদ্ধে করছে? হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে করছে। কিন্তু তারা এই মুম্বাই ইন্ডিয়ান্সের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তাদের ডিসিশনের বিরুদ্ধেও করছে, তাই তারা বু করছে। আর ভাই সবথেকে বড় কথা হচ্ছে, অনেকে আবার ছাপ্রিও বলছে, ছাপ্রিও ট্রেন্ড করছে মাঝে মাঝে দেখছি সোশ্যাল মিডিয়ায়। তো হার্দিক পান্ডিয়া এই যে গুজরাট ছেড়ে মুম্বাই এসছে, এতে কিন্তু হার্দিক পান্ডিয়ার লাভ কিছুই হয়নি। হয়তো টাকা পেয়েছে অনেক বেশি, কিন্তু ভাই মান সম্মান সব চলে গেছে, মান সম্মান বলে কিচ্ছু নাই। মানে কি, যেখানে যাচ্ছে সেখানে লোক বু করছে, ছাপরি বলছে, আরও একটা বলছে স্লোগান নিম কা পাত্তা কাড়ুয়া হয়, তারপরটা আরও অশ্লীল কথা বলে দিচ্ছে। তো এই ধরনের অপমান করা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। ভাই আমি যেটা বুঝতে পারছি, অনেকেই বলেছেন, গুলিজনেরা বলেছেন যে টাকার থেকে সম্মানটা বড়। এই হার্দিক পান্ডিয়াকে দেখে আমার এটাই মনে হচ্ছে, মানে যারা বলেছেন যে এই টাকার থেকে সম্মানটা বড়, সেটা সঠিক বলেছেন। ভাই এত অপমান সহ্য করে থাকা যাবে না ভাই, এত অপমান সহ্য করে। মানে টাকার জন্য চলে এসছে মুম্বাই ইন্ডিয়ান্সের, ক্যাপ্টেন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, কিন্তু ভাই এত অপমান, মানে অপমানের একটা সীমা থাকা উচিত। সত্যি মানে কিছু বলার নেই। তা হার্দিক পান্ডিয়ার আবার অনেক রকম মানে অভিনয় আছে,
একবারে এরকম করবে, এই এদিকে যাও, ওদিকে যাও। যখন তখন আবার প্রথমে চলে আসবে বল করতে, আবার যখন মুম্বাই আর রাজস্থানের ম্যাচ হলো সেখানে বল করতে এলো না। মানে কী করছে লোকটা, মানে কিছুই করতে পারছে না। মুম্বাই ইন্ডিয়ান্সের যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাকে, মানে এই হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন মানছে না, রোহিত শর্মা হার্দিক পান্ডেকে মানছে না, বুমরা হার্দিক পান্ডেকে মানছে না, আমার সূর্যা ভাই সেও হার্দিক পান্ডেকে মানে না। সুতরাং যদি বিরোধী দলের কোনো প্লেয়ার আউট হচ্ছে তখন প্লেয়াররা বোলাররা গিয়ে যাচ্ছে কার কাছে, ওই রোহিত শর্মার কাছে। হার্দিক পান্ডে কেউ পাত্তাই দিচ্ছে না। তুমি ভাই ক্যাপ্টেনটা কেমন ক্যাপ্টেন, তুমি কিসের ক্যাপ্টেন রয়েছো? মানে তোমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, তোমাকে কেউ মানছেই না, তোমার অবস্থা কি? তোমাকে একটা কথা বলবো, হার্দিক পান্ডা, তোমাকে যে অপমান করা হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি খুব ভালো করে খেলো, নিজে পারফরমেন্স ভালো দাও, বল করে উইকেট নাও, ব্যাট করে রান করো এবং ম্যাচকে জিতাও। তুমি যদি ম্যাচ জিতাতে পারো তাহলে এই যে তোমার বিরুদ্ধে স্লোগান চলছে মাঠের মধ্যে, সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে। আর কোনো রাস্তা নেই, তোমার পক্ষে একটাই রাস্তা আছে, তোমাকে খুব ভালো খেলতে হবে, বল করে উইকেট নিতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে ব্যাটিং করেও ম্যাচ জেতাতে হবে, ভালো রান করতে হবে। তাহলে গিয়ে হয়তো দর্শক তোমাকে ক্ষমা করে দেয় তোমার পারফরমেন্স দেখে। তাছাড়া তোমার বাঁচার আর কোনো রাস্তা নাই, যেখানে যাবে সেখানে তোমাকে দর্শক এভাবেই অপমানিত করবে ভাই।